অসচ্ছল অবস্থায় আদায়কৃত হজ ফরজ হিসাবে আদায় হয়। এরপর হজ করলে তার নফল হবে। দেখতে পারেন বাদায়ুসনাই 2 নং খণ্ড 294 নং পৃষ্ঠা, মানাসিকে মুল্লা আলী 42 নং পৃষ্ঠা, গুনিয়াতুন নাসিক 32 নং পৃষ্ঠা। পুরুষের ইতিকাফ সহি হওয়ার জন্য শারঈ মসজিদ হওয়া জরুরি। নামাজ করে ইতিকাফ সহি হবে না, তাই ইতিকাফে বসতে চাইলে মসজিদেই বসতে হবে। খানা আনা নেওয়ার জন্য কেউ না থাকলে ইতিকাফ অবস্থায় খানা নেওয়ার জন্য বাড়িতে যেতে পারবে, তবে খানা নিয়ে দ্রুত মসজিদে ফিরে আসতে হবে। বাইরে বিলম্ব করা যাবে না। দেখতে পারেন সূরা বাকারা 187 নং আয়াত, সুনানে আবু দাউদ 335 নং হাদিস, ফাতাওয়া খানিয়া 1 নং খণ্ড 221 নং পৃষ্ঠা, খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 267 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক 1 নং খণ্ড 349 নং পৃষ্ঠা, ফাতাওয়া ইন্ডিয়া 1 নং খণ্ড 211 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 440 নং পৃষ্ঠা। নাবালিক অবস্থায় আদায়কৃত হজ নফল হয়, তা দ্বারা ফরজ হজ আদায় হয় না। দেখতে পারেন মানাসিক মুল্লা আলীর 38 নং পৃষ্ঠা, বাদায়াসানাই 2 নং খণ্ড 295 নং পৃষ্ঠা, বনিয়াতুন নাসিক 13 নং পৃষ্ঠা। আমাদের দেশে অনেক সময় ফুটপাত বা নিম্নমানের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতার মাঝে পণ্যের দর কষাকষি হয়। ক্রেতা একটি দাম বলে, কিন্তু দেখা যায় যে ক্রেতা তার কাঙ্ক্ষিত দামে পণ্যটি না পেয়ে সেখান থেকে চলে আসে। কিছু দূরে আসার পর বিক্রেতা ওই দামে পণ্যটি নেওয়ার জন্য ক্রেতাকে ডাকতে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্রেতা ফিরে না আসলে তাকে বকাবকি করা হয়, এমনকি গালাগালিও করা হয়। এখন প্রশ্ন আসে, এরূপ ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে ক্রেতা ওই পণ্যটি ক্রয় করতে বাধ্য কিনা এবং ক্রয় না করলে সে ভর্ৎসনার যোগ্য হবে কিনা? এর উত্তর হলো, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক পক্ষ পণ্যের মূল্য প্রস্তাব করার পর অপর পক্ষ তাতে সম্মত না হলে ওই প্রস্তাব বাতিল হয়ে যায়, এটি আমরা সবাই জানি। তদ্রূপ এক পক্ষ মূল্য প্রস্তাবের পর অপর পক্ষ সম্মত হওয়ার পূর্বে দুইজনের কেউ প্রস্থান করলে বা অস্বীকৃতি জানালে ওই প্রস্তাব বাতিল গণ্য হয়। তাই এক্ষেত্রে প্রস্তাব প্রত্যাখ্যানের উভয় দিক পাওয়া গেছে। অতএব ক্রেতার প্রস্তাব প্রত্যাখ্যাত হবে, ফলে ক্রয় বিক্রয় সম্পন্ন হবে না। সুতরাং পরবর্তীতে বিক্রেতা ওই মূল্যে বিক্রির জন্য রাজি হওয়াটা তার পক্ষ থেকে নতুন প্রস্তাব বলে বিবেচিত হবে। অতএব এখন ক্রেতা ওই মূল্যে পণ্যটি ক্রয় করতে বাধ্য নয়, বরং এক্ষেত্রে সে স্বাধীন। ওই মূল্যে সে ক্রয় করতেও পারে এবং নাও করতে পারে। ক্রয় না করলে তাকে ভর্ৎসনা করা ও বকাবকি করা এটি অন্যায় হবে, গুনাহ হবে। দেখতে পারেন বাদায়াসানায়ে 4 নং খণ্ড 324 নং পৃষ্ঠা, আল বাহরুল গায়েক 5 নং খণ্ড 272 নং পৃষ্ঠা, হেদায়া 2 নং খণ্ড 23 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 4 নং খণ্ড 527 নং পৃষ্ঠা। একটি প্রশ্ন, ইহরাম অবস্থায় চুলকিয়ে 5-6টা পশম উঠিয়ে ফেললে কি করবে? এর উত্তর হলো, একটি ফিতরা পরিমাণ খাদ্যশস্য বা তার মূল্য সদকা করা উচিত। এই সদকা হারামের বাহিরেও আদায় করা যায়, তবে হারামের ভিতরে হারামের এলাকায় এটি দেওয়া উত্তম। দেখতে পারেন বাদায়াসানায়ে 2 নং খণ্ড 422 নং পৃষ্ঠা, মানাসিকে মুল্লা আলী 327 নং পৃষ্ঠা, বুনিয়াতুন নাসিক 263 নং পৃষ্ঠা এবং 256 নং পৃষ্ঠা। শীতকালে শুষ্কতার কারণে চামড়ার ভাঁজে সহজে পানি পৌঁছে না। ফা ভিজিয়ে নিলে ধোয়া সহজ হয়, তাই সতর্কতামূলক আগে ফা ভিজিয়ে নেওয়া বা ফানি ছিটিয়ে দেওয়া ভালো, এতে দোষের কিছু নেই। দেখতে পারেন বাদায়াসানায়ে 1 নং খণ্ড 117 নং পৃষ্ঠা, ফাতাওয়া ইন্ডিয়া 1 নং খণ্ড 9 নং পৃষ্ঠা, আলাউস সুনান 1 নং খণ্ড 133 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 131 নং পৃষ্ঠা। স্বাভাবিকভাবে আঙ্গুলের ফাঁকে ফানি পৌঁছে গেলে খিলাল করা সুন্নত, আর খিলাল ব্যতীত ফানি না পৌঁছলে খিলাল করা ফরজ। ফায়ের আঙ্গুল খিলাল করার নিয়ম হলো, খিলালের জন্য বাম হাতের কনিষ্ঠা ব্যবহার করবে এবং ডান পায়ের কনিষ্ঠা থেকে শুরু করবে। খিলালের সময় ফায়ের উপর দিক দিয়ে আঙ্গুল প্রবেশ করাবে, অতঃপর আঙ্গুলের গোড়া থেকে উপরের দিকে টেনে নিয়ে যাবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ 1 নং খণ্ড 19 নং পৃষ্ঠা এবং 20 নং পৃষ্ঠা, জামিউ তিরমিজি 1 নং খণ্ড 16 নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ 29 নং খণ্ড 388 নং পৃষ্ঠা এবং 26 নং খণ্ড 309 নং পৃষ্ঠা, খোলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 22 নং পৃষ্ঠা, বাদায়াসানায়ে 1 নং খণ্ড 114 নং পৃষ্ঠা, তাবিয়িনুল হাকায়েক 1 নং খণ্ড 37 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 নং খণ্ড 117 নং পৃষ্ঠা। জানাজার উদ্দেশ্যে কৃত উজু দ্বারাও ফরজ নফল সব ধরনের নামাজ আদায় করা জায়েজ।
সেরাই তরিকে উজু করলে তা দ্বারা যে কোনো নামাজ আদায় করা যায় এবং ওই সকল আমল করা যায় যার জন্য উজু জরুরি। দেখতে পারেন এমদাদুল ফাতাওয়া 1 খণ্ড 7 পৃষ্ঠা। অজু গোছলে চোখের ভেতরের অংশ ধোয়ার হুকুম নেই, তবে চোখের ফাতার উপরের অংশে সর্বত্র পানি পৌঁছানো জরুরি। তাই অজুর সময় চোখ বেশি এঁটে বন্ধ করবে না, কেননা এতে ফাতার বাজে পানি না পৌঁছার আশঙ্কা থাকে। দেখতে পারেন ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 খণ্ড 4 পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 খণ্ড 97 পৃষ্ঠা। দোয়ায়ে কুনুত আস্তে পড়া মুস্তাহাব, জোরে পড়লে সামসুদ্দা ওয়াজিব হবে না। দেখতে পারেন আল বাহরুল রাইক 2 খণ্ড 97 পৃষ্ঠা। আরও দেখতে পারেন তহতাবি আলাল মারাকি 251 পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 খণ্ড 82 পৃষ্ঠা। নামাজে শরীর ঢাকার মাসালা ভিন্ন, অন্য কেউ সামনে থাক বা না থাক এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে মাসালা হলো মহিলাদের জন্য নামাজের সময় চেহারা, কবজি পর্যন্ত উভয় হাত এবং উভয় পা টাকনু গিরা পর্যন্ত খুলে রাখা জায়েজ আছে, বৈধ আছে। এছাড়া অবশিষ্ট পুরো শরীর ঢেকে রাখা জরুরি, আর ফায়ের ফাতা ঢেকে রাখা উত্তম। নামাজ অবস্থায় উপরোক্ত নিয়মে শরীর ঢেকে রাখা মহিলাদের জন্য সর্বদা পালনীয় বিষয়। নামাজ নির্জনে পড়া হোক বা মাহরামের সামনে পড়া হোক। দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 2 খণ্ড 14 পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতার খানিয়া 1 খণ্ড 414 পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 খণ্ড 404 পৃষ্ঠা এবং 405 পৃষ্ঠা। ঋতুমতী মহিলার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা নিষিদ্ধ। এ সময় কাউকে শেখানোর উদ্দেশ্যে তা পড়া যাবে না। এক্ষেত্রে শেখানোর জন্য অন্য কোনো ব্যবস্থা রাখা উচিত। অবশ্য ভিন্ন ব্যবস্থা না থাকলে একটি করে শব্দ বলে দিবে এবং প্রত্যেক শব্দের পর ওয়াকফ করবে। এছাড়া বানান করেও পড়া বলে দিতে পারবে। ঋতুমতী মহিলার জন্য কোরআন শ্রবণ করা জায়েজ, তাই এই অবস্থায় ছাত্রীদের পড়া শুনতে কোনো অসুবিধা নেই। দেখতে পারেন জামিউত তিরমিজি 1 খণ্ড 34 পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1 খণ্ড 403 পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 1 খণ্ড 230 পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 1 খণ্ড 293 পৃষ্ঠা। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। কুনুতের সময় তাকবীর বলা নির্ভরযোগ্য মত অনুযায়ী সুন্নত। ভুলবশত তা ছুটে গেলে সাজদায়ে সাহু ওয়াজিব হবে না। আর কুনুতের তাকবীর বলার সময়ও হাত উঠানো সুন্নত। দেখতে পারেন আল বাহরুল রাইক 2 খণ্ড 96 পৃষ্ঠা, রদ্দুল মুখতার 1 খণ্ড 468 পৃষ্ঠা, তহতাবি আলাদ-দুর 1 খণ্ড 224 পৃষ্ঠা। কবরের উপরের গাছপালা বা ঘাসলতা একেবারে সমূলে উৎপাটন না করাই ভালো। এসব কিছু আল্লাহর জিকির করে এবং জিকিরের দ্বারাই মৃত মানুষ উপকৃত হয়। তবে কবরস্থান যেন জঙ্গলে পরিণত না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় কাটাকাটি করতে কোনো বাধা নেই, নিষেধ নেই। দেখতে পারেন সহিহ বুখারী 1 খণ্ড 182 পৃষ্ঠা, আলাউস সুনান 8 খণ্ড 344 পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাতার খানিয়া 2 খণ্ড 173 পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 1 খণ্ড 227 পৃষ্ঠা। পুরুষের জন্য নির্দিষ্ট পরিমাণ 1 মিসকাল, যা প্রায় 4.5 গ্রাম, এই পরিমাণের রূপার আংটি ব্যবহার করা জায়েজ। আর স্বর্ণের ব্যবহার একেবারেই পুরুষের জন্য না জায়েজ। এছাড়া অন্যান্য ধাতুর আংটি পুরুষ মহিলা উভয়ের জন্য ব্যবহার করা মাকরুহ। মহিলার জন্য স্বর্ণ রূপার অলঙ্কার ব্যবহার করা জায়েজ, তাদের জন্য এক্ষেত্রে কোনো বিশেষ পরিমাণ নির্ধারিত নেই। দেখতে পারেন সুনানে আবু দাউদ 2 খণ্ড 580 পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 8 খণ্ড 48 পৃষ্ঠা এবং 49 পৃষ্ঠা, বাদাউস সানায় 4 খণ্ড 317 পৃষ্ঠা, আল বাহরুল রাইক 8 খণ্ড 199 পৃষ্ঠা। কোনো বর্ণনার ব্যাপারে হাদিস বিশেষজ্ঞ থেকে যতক্ষণ পর্যন্ত সহিহ বলে জানা না যাবে ততক্ষণ পর্যন্ত মনে যতই আগ্রহ সৃষ্টি হোক না কেন তা বর্ণনা না করা। ধরুন আপনি নিজের ব্যাপারে এরূপ অপরিহার্য করে নিতে পারেন যে আমি রিয়াদুস সালেহিন বা মুনতাখাব আহাদিস, যা হযরত জি মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি কর্তৃক লিখিত, এর বাইরের কোনো হাদিস বলবো না। ভালোভাবে বুঝে নিন, যদি কোনো রেওয়ায়েতের ব্যাপারে তা সহিহ বলে জানা না থাকা সত্ত্বেও অতি আগ্রহের কারণে তা আপনি অন্যের কাছে বর্ণনা করেন, অন্যজনকে শোনান, অন্যজনকে এটার তাবলীগ করেন, তাহলে ঘটনাক্রমে তা সহিহ হলেও আপনি গুনাহগার হবেন, কেননা আপনি তো তা না জেনে বর্ণনা করেছেন। হাদিস শোনানোর সওয়াব অর্জনের আগে তাহকিক ছাড়া তা শোনানোর গুনাহ থেকে বাঁচার ব্যাপারে যত্নবান হওয়া জরুরি। শরীয়ত ও সুস্থ বিবেকের দাবি হল উপকার লাভের চেয়ে ক্ষতি থেকে বাঁচা অগ্রগণ্য। কারোর জন্য কোনো বাহানা বা নেক নিয়তেও মাউদু ও ভিত্তিহীন রেওয়ায়েত বর্ণনা করা জায়েজ নয়। হ্যাঁ, বর্ণনাটি যে মাউদু ও ভিত্তিহীন তা বলার জন্য এটি আলোচনায় আনা জায়েজ বৈধ। এছাড়া
বলায় বা লেখায় সেগুলো আনা কখনোই জায়েজ নয়, বৈধ নয়। এ কথা ঠিক নয় যে কাউকে হেদায়েত করার উদ্দেশ্যে মাউদু ও জাল রেওয়ায়াত, কিচ্ছা কাহিনী আকারে বর্ণনা করা যায়। যা জাল তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বর্ণনা করা হারাম। নবীজির পবিত্র সত্তাকে কিচ্ছা কাহিনীর বিষয়বস্তু বানানো কত বড় ভয়ানক অপরাধ, কত বড় ভয়াবহ ব্যাপার, এটি সকল মুসলমান ভালোভাবেই জানে। তবে যেসব ইসরাইলি রেওয়ায়েত বা কাহিনী যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বা তার সম্পর্কে কিছু বলা হয়নি, যদি সেগুলো উপদেশমূলক হয় এবং কোরআন ও হাদিসের পরিপন্থী না হয়, সেগুলো বর্ণনা করার অবকাশ রয়েছে। এতটুকুর সুযোগের কথা হাদিসের মধ্যে প্রমাণিত আছে, হাদিস দ্বারা এটি প্রমাণিত। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ফরজে আইন। যে কেউ হাদিস বর্ণনা করার আগ্রহ পোষণ করবে, তার উপর প্রথম ফরজ হলো সে শুরুতেই যারা জানে তাদের থেকে নিশ্চিত হয়ে নিবে যে যে বিষয়টি সে হাদিস হিসাবে বর্ণনা করতে যাচ্ছে তা বাস্তবে হাদিস কিনা। যদি হাদিস হয় তবে তা পূর্ণ সতর্কতার সাথে বর্ণনা করবে, যাতে নিজের পক্ষ থেকে তাতে কোনো বৃদ্ধি না ঘটে। স্ত্রীকে উদ্দেশ্য করে সংখ্যার নিয়ত ছাড়া তুই আমার উপর হারাম 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 শব্দ ৩ বার বললে তাহলে ওই কথার কারণে স্ত্রীর উপর এক তালাকে বা আইন পতিত হবে। এতে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্বামী যদি ইতিপূর্বে এই স্ত্রীকে ২ তালাক না দিয়ে থাকে তাহলে বিবাহ দোহরানোর অবকাশ রয়েছে। তাই স্বামী স্ত্রী উভয়ে সুষ্ঠুরূপে পুনরায় দাম্পত্য জীবন গড়তে চাইলে আবার নতুনভাবে মোহর ধার্য করে কমপক্ষে ২ জন সাক্ষীর সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এতে করে তারা একে অপরের জন্য হালাল হয়ে যাবে। তালাক খুবই নিন্দনীয় বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে তা স্ত্রীর উপর জুলুমও বটে। আর তালাক এমন স্পর্শকাতর বিষয় যা ইচ্ছা অনিচ্ছায়, রাগ বা স্বাভাবিক অবস্থায়, এমনকি ঠাট্টাচ্ছলে দিলেও কার্যকর হয়ে যায়। তাই এ ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা জরুরি, যেন কিছুতেই এর অপব্যবহার না হয়। আরও একটি কথা উল্লেখ করার, সেটি হচ্ছে এটি যদি প্রথম বা দ্বিতীয় তালাক হয়ে থাকে তাহলে পর্যায়ক্রমে ভবিষ্যতে ২ বা ১ তালাক দিলেই স্ত্রী সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে। তখন আর বিবাহ দোহরানোর কোনো সুযোগ থাকবে না। দেখতে পারেন আল বাহরুল রায়েক ৩ নং খণ্ড ৩০০ নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার ৩ নং খণ্ড ৩০৮ নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার ৩ নং খণ্ড ২৯৯ নং পৃষ্ঠা। আর দেখতে পারেন এমদাদুল মুফতি ৬২৬ নং পৃষ্ঠা। রমজান মাসের দিনের বেলায় মহিলাদের মাসিক স্রাব বন্ধ হওয়ার পর অবশিষ্ট সময় রমজানের সম্মানার্থে পানাহার থেকে বিরত থাকা জরুরি। অবশ্য ওই দিনটি রোজার অন্তর্ভুক্ত হবে না, পরবর্তীতে ওই দিনের রোজারও কজা করতে হবে। দেখতে পারেন মাফসুদ সারাহসির ৩ নং খণ্ড ৫৭ নং পৃষ্ঠা, খোলাসাতুল ফাতাওয়া ১ নং খণ্ড ২৬৩ নং পৃষ্ঠা, ফাতহুল কাদির ২ নং খণ্ড ২৮২ নং পৃষ্ঠা, আল বাহরুল রায়েক ২ নং খণ্ড ২৯১ নং পৃষ্ঠা।